বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা আমি আবার শুরু করতেছি। আজকে অ্যাকচুয়ালি এটা ব্লগ না, আজকে তোমরা থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী জন্য হচ্ছে। আজকে ব্লগ না, আজকে আমি উইন্টার তো চলে এলো, তো উইন্টারে স্পেশালভাবে নিজেকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে কীভাবে রাখা যায়, তো তার নিয়ে আজকে একটা ভিডিও। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা শুরু করি। টেম্পারটা নিয়ে নিচ্ছি, তো চলো এটা দিয়ে আমি স্টার্ট করি। প্রথমে পনিরের ডিবির মধ্যে আমি রেখে দিয়েছি ব্লিচিং পাউডার। তো আমাদের কি লাগবে? শ্যাম্পু, ব্লিচিং পাউডার, আরও কি কি লাগে চলো দেখতে থাকো। আর লাগবে এই 2 টুকরো লেবু। তো বন্ধুরা, আমি তো এক এক করে এখানে 2 পাও ভিজিয়ে রেখেছি, আর এখানে 5 মিনিট মতো এই অবস্থায় ভিজানো অবস্থায় থাক। আর আমি চলো দেখে আসি শীতের সিজনে আমাদের বাড়িতে কি কি সবজি হয়েছে আর কি কি ফুল হয়েছে। তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। এই জলটার মধ্যে আমি কি কি দিয়েছি তোমরা তো সবই দেখেই পেয়েছো, আর জলটা হলো গরম জল, তোমরা ঠান্ডাও দিতে পারো। আমি আগে ফুলগুলি দেখি না, দেখো কতগুলি চন্দ্রমল্লিকার কলি এসেছে, দেখো কতগুলি। এটা গাঁদা ফুলের কলি, এটা আমাদের এখানে আগুনা গেন্দা বলে, আর তোমাদের এখানে কি বলে কমেন্ট করে অবশ্যই বলবা। এই দেখো কতগুলি চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা, এটা সাদা চন্দ্রমল্লিকা, আর এগুলি সবগুলি গাঁদা ফুল, সবগুলি গাঁদা ফুল। আবার ভিতরে ফুটেছে, দেখো এরকম কালারের। ছোট্ট একটা বেগুন ধরেছে এখানে, দেখো ছোট্ট একটা বেগুন। আর সঙ্গে দেখো এই গাছটা কীরকম লাগছে কমেন্ট করে বসে বলবা। তো এই গাছটা, এই ফুলটা না অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এটার কালারটা ঠিকঠাক আসছে না মোবাইলে, একদম পিঙ্কিটা। ছিল আমাদের বাড়ির ফুল গাছ। ঢুকিয়ে গেছিলাম একদম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এখন বেরোচ্ছি। আমাদের এই লাউয়ের চারটা না অনেক বড়, অনেক বড়, কিন্তু লাউ হয়েছে মাত্র 3টে। 2টো নিয়ে গিয়েছে বানরে, আর একটা রয়েছে, ওটা আমরা খাবো। মা বলেছে আগে পুজো দেবে তারপরে খাবে, যেহেতু নতুন গাছের ফল, সবজি ফল না, এটা সবজি। বন্ধুরা, বাকিগুলি আমি আবার পরে দেখাবো, কারণ আমার পাটা অনেকক্ষণ ধরে ভিজে রয়েছে, আর এখন আমি ব্রাশ করবো। তো চলো এক এক করে ব্রাশ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সঙ্গে দেখো মা আবার ধান রোদ দিয়েছে, কারণ কালকে আবার আমাদের বাড়িতে নবান্ন পূজা, তো তোমাদের সঙ্গে ওই ব্লগটা শেয়ার করবো। তো এখন আমি ব্রাশ করছি। তারপরে এটা কিনতে টিকা হয়, আবার ধুন্দল টিকা হয়। তো আমরা এটা ধুন্দল টিকা বাই করছি, আর এটা পয়সা খাওয়ান গাও মাজার ছুলা হয়ে গেছে। তো এটার মধ্যে সাবান লাগাইবা এরকম ভাবে, মারগু সাবান লাগাইতেছি। তোমরা যা সাবান তোমাদের ইউজ করো, তোমরা সাবান লাগাই নিবা, লাগাইয়া কিনা সারাটা পাও এমনি কইরা মাসাজ করার মতো মরাইবা, পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পেয়েছো আমি কতগুলি ব্রাশ দিয়ে ব্রাশ করেছি, কারণ আমার নখের গুঁড়িতে অনেক ময়লা জমে থাকে, কারণ আমি ধান টান মার সঙ্গে নাড়াটাড়া করি, তো আবার খেতেই যাই, তো সবগুলিতেই কাজ করি সব দিকে। তো গ্রামে যারা থাকে তারা তো সবাই জানো যে অনেক কাজ করতে হয়, গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে। তো আমি পাটা ধুয়ে চলে এলাম, দেখো আমার পাটা কতটা ফেটে গেছে, আর যেহেতু ব্রাশ করেছি পরিষ্কার করেছি, তাহলে তাতে অনেকটা ভালো লাগছে আর কি, দেখতে সুন্দর লাগে। তোমরা তো সবাই দেখে দিলে পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে, আর এভাবে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর আমি এখন পায়ের মধ্যে একটা মলম লাগাবো, যেটা আমি নিজে তৈরি করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। এখন আমি আবার পাটা পরিষ্কার করে পায়ের মলম লাগিয়ে এখন আবার তোমাদের সঙ্গে মুলো ক্ষেতটা শেয়ার করতে চলে। আলু ক্ষেত, মূলা ক্ষেত, ধনে পাতা ক্ষেত আর উস্তে ক্ষেত, সবগুলি এই ক্ষেতটার মধ্যে হয়েছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করতেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।